বৃষ্টি এবং ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যদি এরকম খাবার টেবিলে ডিনারে ফ্রাইড রাইসের সাথে এরকম একটা রেসিপি থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না। ফ্রাইড রাইসের রেসিপিটা আমি আগের দিন শেয়ার করেছি, আজকে অন্যভাবে চিকেনের কষা রেসিপিটা শেয়ার করব এবং খুবই টেস্টি একটা রেসিপি। তার জন্য কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো, তাতে লবণ দিয়ে একটু নাড়িয়ে দেবো। তেলটা খুব গরম হয়ে গেছে, এবার চিকেনগুলোকে দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে ভালো করে চিকেনগুলোকে একটু ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার চিকেনগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো আলু। আলু আমাদের খুবই পছন্দের খাবার। আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজতে ভাজতে এদিকে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। দেব 3-4 চামচ টক দই। টক দই দেওয়ার পর দিয়ে দেব লবণ, দিয়ে দেবো হলুদ, গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দেব বাটা লঙ্কা, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব চিকেনটাকে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, এলাচ, লবঙ্গ, পেঁয়াজ কুচি। পেঁয়াজে লবণ দিয়ে দেবো তাড়াতাড়ি নরম হওয়ার জন্য। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা দিয়ে একটু ভেজে নেব। আদা রসুন পেঁয়াজ এগুলোকে ভেজে নেওয়ার পর দেবো জিরে বাটা, লঙ্কা বাটা। লঙ্কাটা আগে থেকে ম্যারিনেটে দেওয়া ছিল বলে কম দেব। ভাজার পরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য জল দিয়ে দেবো কষানোটা আরেকটু ভালো হওয়ার জন্যে। কষানোর থেকে তেল ছাড়িয়ে দিয়েছে, এবার নাড়িয়ে দিয়ে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেবো। চিকেন আলু সবগুলোর ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকনা খুলেই কষানো হয়ে গেছে। কতটা তেল বেরিয়ে গেছে চিকেন থেকে, খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দেবো জল। জল দিয়ে একটু নাড়িয়ে দেবো। নাড়ানোর পর খানিকটা পরেই চিকেনটা আমার রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো নামানোর আগে। চিকেন কষার এই রেসিপিটা খুবই টেস্টি। ফ্রাইড রাইসের সাথে চিকেন কষা খুবই ভালো একটা রেসিপিটা পছন্দ হলে অবশ্যই লাইক করবেন।